সাত কলেজের শিক্ষার্থীরা চূড়ান্তভাবে একটা আন্দোলন করছিল, তখন তাদের প্রতিনিধি দলের সাথে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ফ্রুটফুল আলোচনা হয়েছে, দে আর স্যাটিসফাইড, এবং সেখানেই আসলে বিষয়টি শেষ হয়ে গিয়েছিল, শেষ করা হয়েছিল, সমাধানের পথটা দেখানো হয়েছিল। আপনারা জানেন যে এত দ্রুত আসলে এই ধরনের শিক্ষার ব্যাপারে এই ধরনের দাবি বাস্তবায়ন সম্ভব না, সেই জায়গা থেকে তাদের সাথে একটা কনসালটেশন হয়েছিল। কিন্তু কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছি সেখানে ওনারা বলছেন অনুপ্রবেশকারীরা কিভাবে ট্রেনে ভেতরে পাথর ছুঁড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে, এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। এবং আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে আমাদের যে নাগরিক দায়িত্ব সেটা আমরা পালন করি, এই আহ্বানটা আমি জানাতে চাই। দেওয়াগুলোর ক্ষেত্রে সরকার খুবই রিসেপটিভ, যে আসেন আপনারা কথা বলে এগুলো আমরা চাইলে এটা সমাধান করতে পারি। সরকার এই ব্যাপারে খুবই রিসেপটিভ আছে, ওপেন আছে, যে আসুক কথা বলি তারপর একটা সমাধান। এবং অনেকগুলো বিষয় কিন্তু আমরা অলরেডি দেখেছেন যে এটা একটা সমাধানের জায়গাতে যাওয়া যায়। সরকার কথা শুনছে, সরকার খুবই মোনাফার ইন্টেনশনে কাজ করে যাচ্ছে। তো যারা আন্দোলন করছেন তাদের কাছে আমাদের একটা দাবি থাকবে, যেটা আসিফ বলেছে বা আমরা বারবার বলেছি, যে উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন, এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এটাই আমরা ছাত্রদের কাছ থেকে প্রত্যাশা করবো। ছাত্ররা যেহেতু একটি গণ অভ্যুত্থান সফল করতে পেরেছে, ফলে আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দিবে। জি, আপনারা দেখেছেন শুরুর দিকে যেহেতু ট্রানজিশন পিরিয়ড, সেক্ষেত্রে শ্রম অঞ্চলে অনেক বেশি গ্রিভেন্স ছিল, অনেক বেশি অসন্তোষ ছিল। আমরা প্রায় প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করার মাধ্যমে সেটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছি। কিন্তু মালিক পক্ষ থেকে স্যালারি না দেওয়া হলে তো শ্রমিক বসে থাকবে না, এটা খুব স্বাভাবিক। ব্যক্তিগত গ্রুপের গত 2 মাসের স্যালারি সরকার ব্যাংকের মাধ্যমে ম্যানেজ করে দিয়েছে। তবে আমরা এটা এভাবেই চলতে থাকবে সেটা চাই না, আমরা একটা স্থায়ী সমাধানে যেতে চাই। সেজন্য একটা হাই পাওয়ার কমিটি করা হবে, যারা একটা প্রস্তাবনা দিবে। কারণ অনেকগুলো কারখানা আছে যেগুলো আর চলমান রাখার কোনো বাস্তবতা নেই, তাদের অর্ডার নেই, এক্সপোর্ট নেই, সেখানে শ্রমিকদেরকে রেখে এন্ডলেসলি তো আসলে কন্টিনিউ করা সম্ভব না। তো যেগুলো সম্ভব না সেগুলো একটা অ্যাসেসমেন্ট করে সেগুলোকে শ্রমিকদের কম্পেনসেশন সহ স্যালারি দিয়ে সেগুলোকে বন্ধ করার ব্যাপারে একটা বিবেচনা করা হবে, এবং ওই কমিটি ওই প্রস্তাবনাটা